তো বন্ধুরা, একদম সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি। প্রত্যেক দিনই এখন বলতে গেলে অনেকটাই খাটুনি হয়ে যাচ্ছে, একার পক্ষে পেরে উঠতে পারছি না আর। তো কিছু করার নেই, করতে হবে। এখন আবার একটু যাব বাজারে কয়েকটা জিনিস আনতে। বাড়িতে বিশ্বকর্মা পূজা আছে, তো তার জন্য সব কিছু বাজার আমাকেই করতে হয়। তো প্রত্যেক বছর বাবা আর ছেলে করে করে দিত, আমাকে এতটা ঝামেলা করতে হতো না। আমি শুধু পুজোর আগের দিন যেতাম আর কয়েকদিন আগে কিছু জিনিস এনে রেখে দিতাম, কিন্তু এবছর পুরোটাই আমাকে করতে হচ্ছে, কারণ বাবা আর আমাদের মাঝে নেই আর ছেলের টাইম নেই, ছেলে তো আসেনি। তো তার জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে। তো প্রত্যেক দিনই একটু একটু করে বাজার করতে হচ্ছে। আজকে যাব কিছু বাসন আনতে ঠাকুরের। তো চলুন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে আর সাথে কিন্তু থাকবেন। তো চলুন ভিডিওটা দেখাই। আর আমি যে এই ডাইরেক্ট ভয়েসটা দিচ্ছি, কারণ আমাদের রাত্রে ভয়েস দিতে একটু অসুবিধে হচ্ছে, অনেক রকম প্রবলেমের জন্য আমি কিন্তু ডাইরেক্ট ভয়েসটা দিয়ে ভিডিও ছাড়ছি। যদি আপনাদের কারুর ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি কারুর ভালো লেগে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি বুঝতে পারবো যে কাকে ভালো লাগছে কাকে ভালো লাগছে না। কারণ এই যে সামনে আমি খুলে কথা বলছি, কিন্তু ভয়েস যখন পরে দিতে যাচ্ছি তখন কি বলবো খুঁজেই পাচ্ছি না। তো সেইটাই একটু সমস্যা হচ্ছে, তারপরে অনেক রাত হয়ে যাচ্ছে, সেই জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর কি কি আনতে যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। তো এই যে আমি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ির আশেপাশে হচ্ছে কি বলবো কারখানা আছে, আর একদম বাড়ির সামনে রাস্তা, তারপরে সাইডে আইস ফ্যাক্টরি। তো তার জন্য অনেকটা প্রবলেম হয়, জানি অনেক আওয়াজ আসে। তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ আমাকে সব রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। যারা আমার কথা বুঝবেন তারা নিশ্চয়ই জানতে পারবেন আমার সমস্যাটা কোথায়। আপনাদের সাপোর্ট যদি আমি পাই, নিশ্চয়ই মনে একটা সাহস পাবো, সামনের দিকে এগিয়ে যাব। যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকেন কেউ, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, আমি কিন্তু বাজারে যাব। আজকে বেশি কাজ নেই, এসে আবার রান্না করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন। আর আওয়াজটা যে এত কোথা থেকে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন একটুখানি দেখিয়ে দিব আপনাদেরকে। প্রত্যেকের বাড়িতে একটা না একটা সুবিধেও আছে, আবার একটা না একটা অসুবিধেও আছে। তো আমাদের প্রত্যেকের সুবিধে অসুবিধে ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবন মানেই হচ্ছে সংঘর্ষ, জীবন মানেই হচ্ছে আনন্দ, জীবন মানেই হচ্ছে দুঃখ। সব কিছুকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমি সেই পথেই আছি। তবে হ্যাঁ, একটা কথা বলবো, মানুষ যদি সৎ পথে থাকে কষ্ট প্রচুর তাদের, এটা তো বাস্তব, আমি মেনেছি। যদি সৎ পথে থাকতে গেলে এতটা কষ্ট আমাকে অতিক্রম করতে হয় তাহলেও আমি রাজি আছি। কিন্তু মানুষ যখন ঠকায় নিজের হয়ে না, তখন সেটা সহ্য করা যায় না। একদম রক্তের সম্পর্কের মানুষরা যখন ঠকায় বা বিপদে ফেলতে চায়, সেটা বড় কষ্টদায়ক হয়, তাই না বন্ধুরা? আমার সঙ্গে কারা একমত আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলো, এই যে দেখুন গ্রিলের ভেতর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে ইঞ্জিন রিক্সা, তার কাজ হচ্ছে। এই যে দেখুন, সব সময় বলতে গেলে ঠং ঠাং ঠুং টাং চলতেই আছে। এই যে শুনতে পাচ্ছেন আপনারা, এই যে কাজ চলছে। আর এখন পুজো এসেছে মানে কন্টিনিউ এদের কাজ হচ্ছে। তো তার জন্য আমি কিন্তু ভয়েস দিলে এই আওয়াজগুলো কিন্তু সব সময় আসে। তো আমার কিচ্ছু করার নেই বন্ধুরা, একটু মানিয়ে নেবেন আপনারা। কাঁসার জিনিস আনতে যাব, এই কটা জিনিস কিন্তু চেঞ্জ করে নতুন জিনিস আনবো। তো কি কি আনবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে একটা প্রদীপ আছে, ধুনাচি আছে, আর ওই যে 5 পাতার যে আম পাতার যে 5টা পাতা সেটা ভেঙে গেছিলো। এই 3টে জিনিস চেঞ্জ করে ঠাকুরের জিনিস আনবো। তো আর দেরি করব না, চলুন। যদি সেখানে ভিড় না থাকে বাজারের মধ্যে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, না হলে কিন্তু বাড়িতে এসে শেয়ার করব।
এই যে কাঁসার দোকানে বসে আছি জিনিস নেওয়ার জন্য। পুরোনো জিনিস ওজন হয়ে গেছে, এবার নতুন জিনিস নেব। বন্ধুরা, এই যে দোকানে গেছিলাম, এই যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি আর ঘরের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। ঠাকুরের জন্য এই যে থালা, গ্লাস, বাটি, এটা একটা ছোট বাটি, এটা পঞ্চামৃত তৈরি করার জন্য, আর এটা একটা ঘটি, এটা হচ্ছে ঠাকুরের। এই যে দেখুন, এতগুলো কিন্তু ঠাকুরের। কাঠ, এই যে একটা কাঁসার থালা এনেছি, এটা বাড়ির জন্য, বাড়িতে খাওয়ার জন্য। আর এই ঠাকুরের জন্য প্লেট, গ্লাস, আর একটা ঘটি এনেছি। এই যে ঘটিটা এনেছি। এই কটা জিনিস এনেছি। বন্ধুরা, রাত 10:30টার সময় রাস্তায় ঘুরছি। এই যে দেখুন, ঘুরে ঘুরে এলাম। সারাদিন বিশ্রাম নেই, একটু চলছে। এখন 10:30 বাজে, বাড়ি যাব। বন্ধুরা, বাজার থেকে এসে আবার মেলা ঘুরতে গেছিলাম। মেলাতে গিয়ে আবার কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনাদের সঙ্গে শেয়ার তো না করলে হবে না, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে প্রথমে এইটা এনেছি। এখন এইগুলো তো খুব ট্রেন্ডিং চলছে আমাদের। এই যে, আর এটার দাম খুব একটা বেশি না, মাত্র 50 টাকা নিয়েছে এটা। মেয়ে এনেছে এই কুর্তিটা, এর ভেতরে হাতা আছে, হাতা লাগানো যাবে। এইটা তার সঙ্গে এই প্যান্টটা এনেছে। আমি এনেছি এই ব্যাগটা, 100 টাকার ব্যাগ, রেগুলার ইউজের জন্য। এই যে এইটা এনেছে মেয়ে, কানের। এই যে দেখুন, এটা একটা, এটা একটা, আর এইটা একটা।
এই মেলা গিয়ে এক্ষুনির মধ্যে এই কটা জিনিস নিয়ে চলে এলাম। এই বাড়ির সামনে মেলা বসেছে, হেঁটে গেলাম, হেঁটে এলাম। তো সেই জন্য অনেক রাত্রে গিয়ে মেলা থেকে এই জিনিসগুলো নিয়ে এলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, শপিং এর জিনিসগুলো কেমন হলো, আর ঠাকুরের যে জিনিসগুলো এনেছি সেগুলো কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো গুড নাইট, টাটা।